সবাইকে মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা যা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত 7ই জানুয়ারি 2025 সালের 7ই জানুয়ারি তার শুনানি হওয়ার কথা ছিল এবং সেখানে দুটি বিষয় ইম্পর্টেন্ট হিসেবে আগেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন যে দুটি বিষয়কে বিবেচনা করা হবে, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি যোগ্য বাছাই করা যাবে, শুধু অযোগ্যদের বাছাই করা হবে। এই দুটি বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট হিসেবে বিচার্য এই মুহূর্তে। এবং এসএসসি যদি যোগ্য অযোগ্য তালিকা দেয় তথ্য প্রমাণ সহ, সেক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি থাকবে, নাহলে পুরো প্যানেল বাতিল। এই অবস্থায় কিন্তু পরিস্থিতি আছে। তো 7ই জানুয়ারি এবং সুপ্রিম কোর্ট যে বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে, 7ই জানুয়ারি কিন্তু একবারে 1 নম্বরে রাখা হয়েছিল মামলাটি এবং 10:30টাতে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে 7ই জানুয়ারি শুনানি হচ্ছে না, মানে হয়নি, এবং শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে। আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলাটি শুনবে আগামী 15ই জানুয়ারি, অর্থাৎ বুধবার। আগামী 15ই জানুয়ারি বুধবার এই মামলার শুনানি হবে। আসলে সুপ্রিম কোর্ট এই এসএসসির যে চাকরি বাতিল মামলা 25,753, এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কারণ কি, যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায়, তার মানে এই যে 25,753, প্রায় 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ, তাদের পরিবারের মানে একটা অন্ধকার পরিস্থিতি হয়ে যাবে। আবার অযোগ্যদের যদি সঠিকভাবে বাছাইয়ের তালিকা দিয়ে দেয় এসএসসি, তাহলে যোগ্যদের বেঁচে যাবে। তার মানে এতটাই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয়, 7ই জানুয়ারি না হলেও সিবিআইকে রিপোর্ট জমা কিন্তু দিতে বলা হয়েছে আদালতে, যে 7ই জানুয়ারি শুনানি না হলেও সিবিআইকে কিন্তু রিপোর্ট দিতে আদালত জানিয়ে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে আগামী 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী 15ই জানুয়ারি বুধবার শুনানি হবে। এবং এর আগের শুনানিতে আপনারা জানেন যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে, ওএমআর সিট সংরক্ষণ নিয়ে একাধিক বিষয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে, এসএসসিকে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন যে পুরো ডালই কালো নাকি ডালে কিছু কালো, অর্থাৎ ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরে ডালই কালা হ্যায়। তার মানে বুঝতে পারছেন যে চাকরি প্রার্থীরা যারা আছে তাদের মধ্যে কি কিছু অযোগ্য আছে, মানে যারা অবৈধ চাকরি প্রাপক, নাকি সবগুলোই মানে উল্টোপাল্টা অযোগ্যভাবে পেয়েছে। এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট করেছে। তো এর পরে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব গুরুত্ব দেওয়া উচিত এসএসসির, কারণ এই যে প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ এবং এই অতিরিক্ত যে শূন্যপদ তৈরি করা হয়েছিল, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্যাবিনেট করেছিল, 5,880 সম্ভবত, এই যে অতিরিক্ত শূন্যপদ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এখন তাহলে কাদের চাকরি বাঁচানোর জন্য সেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? সব মিলিয়ে 26,000 যে চাকরি প্রাপক, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব একেবারে অনিশ্চয়তার মধ্যে চলছে। আগামী 15ই জানুয়ারি খুব মানে ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই যে চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, মানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে 25,753 জনকে নিয়োগ করা হয়েছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, সেই পুরো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চ, তারা কিন্তু একবার পুরো প্যানেলটি বাতিল করে দেয়, অর্থাৎ 25,753। এবং তারপরে হাইকোর্টের এই যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট সাময়িক স্টে দিয়ে দেয়, তাদের চাকরি যাওয়ার বিষয়টি স্টে হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু মামলা একেবারে ইন্টারেস্টিং জায়গায় মোড় নিয়েছে।
প্রধান বিচারপতি ছিলেন তখন DY চন্দ্রচূড়, তিনি অবসর নিয়েছেন, তার জায়গায় এসেছেন প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়। এখন তার বেঞ্চে শুনানি চলছে এবং তিনি বলেছেন আর বেশি কিছু আমি শুনতে চাই না, অতিরিক্ত জটিলতায় যেতে চাই না, শুধুমাত্র যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কিনা, বাছাই করা গেলে যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে, আর যদি বাছাই করা না যায় তাহলে পুরো প্যানেলই কিন্তু বাতিল হতে পারে, তার তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন। আমাদের সবার কিন্তু নজর থাকবে আগামী 15ই জানুয়ারি বুধবার কি হতে চলেছে। আগামী 15ই জানুয়ারি বুধবার এসএসসি কি যোগ্য অযোগ্যের তালিকা দেবে? তারা কি সঠিক তথ্য প্রমাণ সহযোগে দেবে যাতে যোগ্যদের চাকরি বাঁচানো যায়, নাকি তারা দেবে না? আর যদি এসএসসি না দেয় তাহলে এই যোগ্যদের চাকরি যাওয়ার দায় কে নেবে? এবং এসএসসি যদি না দেয় তাহলে কি কারণে দেবে না? কাউকে বাঁচানোর জন্য, যোগ্য অযোগ্য যাতে মিছিল করে দিয়ে একটা চাপ সৃষ্টি করা সুপ্রিম কোর্টের উপরে, এতগুলো চাকরি যাতে একসঙ্গে বাদ না দেয়, নাকি কাদেরকে বাঁচানোর জন্য এসএসসি যদি না দেয়? আর যদি দেয় সঠিক তথ্য প্রমাণ সহ যদি দেয় তাহলে ভালো, আর না দিলে সেটা কিন্তু এসএসসিও কিন্তু দায়ভারে এড়াতে পারবে না যদি সবার চাকরি চলে যায়। আপনারা কি মনে করেন এসএসসি কি যোগ্য অযোগ্য তালিকা দেবে? আর না দিলে কেন, দিতে চাইবে না কেন, কাদের জন্য, কি ভয় এসএসসির? আর যদি দিয়ে দেয় তাহলেই বা কি সমস্যা হতে পারে রাজ্যের, বুঝতে পারছেন? তখন কিন্তু যারা অযোগ্য বাতিল হয়ে গেলে তারা যে সমস্তভাবে টাকা দিয়ে বা অযোগ্য হয়েও নেতাদের ধরে চাকরি পেয়েছে, তাদের কি পরিস্থিতি বুঝতে পারছেন? সব মিলিয়ে আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমার ভিডিওর যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আমার যে বিভিন্ন নিউজের ব্যাখ্যা, বিভিন্ন যে খবরের ব্যাখ্যা নিয়মিত আমি তুলে ধরবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।